তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে থিম অ্যাপ থেকে কি করে ওয়ালপেপার সেট করতে হয়। ঠিক আছে, নতুন নতুন ওয়ালপেপারগুলো তোমরা কি করে সেট করবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে থিম অ্যাপ থেকে কি করে ওয়ালপেপার বা তোমরা চাইলে সেখান থেকে যে থিমগুলো সেই থিমগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে সেট করতে পারবে। ঠিক আছে, তো কি করে করতে হবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা করতে পারবে না। ঠিক আছে, আর হ্যাঁ, এটা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ট্রিকগুলো তোমাদের কাজে লাগবে না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করে করতে হবে। তো প্রথমে কি করতে হবে, মোবাইল স্ক্রিনে তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে কি করব, মোবাইল স্ক্রিনে চলে আসবো। তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখানে কি করবে, যে থিম অ্যাপটা সেটা কিন্তু ওপেন করে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসছি। আসার পরে এই দেখো থিম স্টোর বলে একটা অ্যাপ আছে, এটা প্রত্যেক ফোনেই আছে। ঠিক আছে, তো আমি এটা কি করব, ওপেন করে নেব। তো রিয়েলমির ফোনের ক্ষেত্রে কি হবে, রিয়েলমির ফোনের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না, কারণ আমি রিয়েলমি ফোন থেকেই এটা দেখাচ্ছি। ঠিক আছে, তো কি করবো, থিম অ্যাপটা ওপেন করে নেব। তো এখানে থিমের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস যদি তোমাদের আসে, এখানে কি লেখা রয়েছে, নিউ ভার্সন ডিলেটেড। ঠিক আছে, অর্থাৎ তুমি নিউ ভার্সনটা যদি আপডেট করতে চাও সেক্ষেত্রে কি করবে, এখানে দেখো ডান দিকে লেখা রয়েছে আপডেট। আপডেটের উপরে ক্লিক করে এখানে দেখো সাইজটা লেখা আছে 40.7 MB, অর্থাৎ তোমার ফোনের যে মোবাইল ডেটা 40.7 MB কিন্তু তোমার ফোনের মোবাইল ডেটা থেকে কেটে নেবে। ঠিক আছে, আপডেট করতে গেলে। আর তুমি যদি আপডেট না করো সেক্ষেত্রে কি করবে, এখানে ক্যান্সেলের উপর ক্লিক করে দেবে, আর কোনো রকম কোনো তোমার মোবাইলের নেট কিন্তু কাটবে না। ঠিক আছে, যদি তোমাদের এখানে ক্যান্সেল বাটনটা না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আপডেট করতে হবে, আর তোমাদের যদি ক্যান্সেল বাটনটা থাকে তাহলে কিন্তু আপডেট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো কি করবো, এখানে ক্যান্সেলের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার কি করতে হবে, দেখো এখানে কিন্তু নানা রকম ওয়ালপেপার কিন্তু শো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাপটার হোম পেজে যখনই আসলাম, আসার পরেই কিন্তু নানা রকম ওয়ালপেপার শো করছে, এবং তোমরা চাইলে কিন্তু এখানে দেখো একটা ছোট্ট সার্চ অপশান কিন্তু শো করছে। এখানে কিন্তু তোমরা চাইলে নানা রকম ওয়ালপেপারে কিন্তু এখানে সার্চ করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি কি করবে, যেহেতু আমার এখানে ওয়ালপেপার শো করছে, আমার এই কয়েকটা ওয়ালপেপারতেই যথেষ্ট। ঠিক আছে, আর কোনো ওয়ালপেপার আমার চাই না। তো এখানে আমি দেখি ওয়ালপেপারগুলো। ঠিক আছে, আমার কোনটা পছন্দ হচ্ছে, কিভাবে সেট করবো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে কিন্তু ভালো ভালো ওয়ালপেপার আছে, তোমরা দেখ, যেমন এই ওয়ালপেপারটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এই ওয়ালপেপারটা দেখতে। ঠিক আছে, তো এবার তোমরা যদি এই ওয়ালপেপারটাকে সেট করতে চাও, তোমরা প্রথমে ভেবে নিবে যে কিসে সেট করবো, লক স্ক্রিনে সেট করবো না হোম স্ক্রিনে। তো তোমরা যদি ভাবো যে আমরা দুটোতেই সেট করবো, তাহলে কি করবে, অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিবে। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে। ঠিক আছে, ওয়েট করার পর দেখো এরকমের যে সাইডের যে ব্যানারগুলো সেগুলো কিন্তু হটে যাবে। হটে যাওয়ার পর আবার কিন্তু অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিতে হবে। আবার অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তুমি যদি শুধু হোম স্ক্রিনে মানে সেট করতে চাও, তাহলে এখানে দেখো মাঝখানে লেখা রয়েছে হোম স্ক্রিন, এটার উপরে ক্লিক করবে। আর তুমি যদি এটা লক স্ক্রিনে সেট করতে চাও তাহলে লক স্ক্রিনের উপর ক্লিক করবে। আর তুমি যদি এটা হোম এবং লক স্ক্রিনে দুটোতেই সেট করতে চাও তাহলে কি করবে, হোম এবং লক স্ক্রিনের উপরে ক্লিক করে দেবে। আর তুমি যদি সেট না করতে চাও তাহলে এখানে ক্যান্সেলের উপরে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি এটা হোম স্ক্রিনে সেট করব, তাই আমি এখানে হোম স্ক্রিনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু হয়ে গেছে কাজ হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদেরকে ব্যাকে আসে দেখাচ্ছি। এই দেখো আমি হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পরে দেখো কতটা ইউনিফর্ম লাগছে আমার হোম স্ক্রিনটা, কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে দেখতে। ঠিক আছে, তো এটাকে তোমরা চেঞ্জ কিভাবে করবে, আবার সেই একই অপশান, আবার সেই ব্যাকে চলে আসবে, ওই অ্যাপের মধ্যে চলে আসবে। আসার পর আবার সেই এখানে চলে আসবে। আসার পর কি করবে, তোমাদের যেটা পছন্দ, ঠিক আছে, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ধরো এটা তোমাদের পছন্দ। ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে। ক্লিক করার পর ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর অ্যাপ্লাই লেখা থাকবে। থাকার পরে এখান থেকে তোমরা যেটাতে সেট করতে চাও সেটার উপরে ক্লিক করে তোমরা কিন্তু সেট করে নেবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে আমরা থিম সেট করব, ঠিক আছে, সেটা কি করে করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই এই এখানে দেখো নিচের দিকে দেখো, একবারে নিচে দেখো লেখা রয়েছে হোম। ঠিক আছে, হোমের পাশে দেখো লেখা রয়েছে থিম। এই থিমের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। থিমের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো অনেকগুলো থিম কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের যে থিমটা পছন্দ সেই থিমটার উপরে তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, তো আমার এখান থেকে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই থিমটা, ঠিক আছে, 1 নম্বর থিমটা, এটা কিন্তু আমার পছন্দ আছে।
তো প্রথমে তোমরা এখানে ক্লিক করে দেখে নেবে যে থিমটা কেমন হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ থিমটা কিন্তু এরকম হবে, অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা এখানে কি করবে, অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবে। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পর কিন্তু ডাউনলোড হবে। ঠিক আছে, থিমটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আবার যখন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে, করার পরে কিন্তু তোমরা যেখানে মানে সেট করতে চাও সেখানে কিন্তু অলরেডি সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই ট্রিকটা কাজে লাগবে সাবস্ক্রাইব করলে, তাছাড়া কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আসি পরের ভিডিওতে। আজকে বাই বাই, টাটা, গুড নাইট।